তো একদম রেডি হয়ে লাগেজ সেট আপ ক্যারি করে নিয়েছি, আর বাইরে বার করে নিয়েছি একটা জ্যাকেট, যদি বাই চান্স ওপরে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওটাকে পরার জন্য। আর একদম লাগিয়ে নিয়েছে হচ্ছে খুসমা সাসপেনশন ব্রিজ, 61 কিলোমিটার, যা 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে, যা হচ্ছে কিন্তু জমসন। তো একদম উঠে গেছি হাইওয়েতে, NH3, আর যাচ্ছি খুসমার দিকে। বাট রোডে যেতে যেতে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা না দেখিয়ে তোমাদেরকে একবার পারছি না। তো তোমরা খালি ভিউটা একবার চেক করো। তো সকাল সকালই যে এইভাবে অন্নপূর্ণার দর্শন, মানে জাস্ট আলাদাই আলাদাই। তবে এই নেপালের হাইওয়ে কিন্তু বেশ ভালো। আর তোমাদের এই পথ চলতি রাস্তায় যে অন্নপূর্ণা রেঞ্জ দেখালাম, কেমন লাগলো বলো? আগের ভিডিওতে তো কিছুই দেখাতে পারলাম না ক্লাউড থাকার জন্য। আর তার সাথে আরেকটা ছোট্ট কথা বলে দিই, যেটা হচ্ছে তোমরা যখন পোখরায় আসবে, পোখরায় আসার পর এই যে তোমরা সারাংকোট যাবে না, মানে ওই যে গণেশ মূর্তিটা দেখতে, তখন ওটা চেষ্টা করবে মর্নিংয়ে, একদম আর্লি মর্নিংয়ে সানরাইজ দেখতে যাওয়ার জন্য। কারণ ওখানে মোটামুটি বেলার পর থেকে, মানে যদি ধরো 11টা-12টার পর থেকে, দুপুরের পর থেকে কিন্তু ওখানে ওয়েদার মানে পুরো ক্লাউডি, মানে মেঘলা হয়ে যায়, জল টল বৃষ্টি পড়ে মাঝে মধ্যে। তো কাল আমরা বৃষ্টি পাইনি, খুবই ভালো আমরা ঘুরেছি। বাট কালকে আমরা মেঘলার কারণে ওই রেঞ্জটা আমরা দেখতে পাইনি, যেটা আজকে আমাদেরকে দেখা দিল। আর ট্রিপটা আরও মানে এনার্জেটিক করে দিচ্ছে আমাদের। তো আমরা কিন্তু আবার এই সমান হাইওয়ে থেকে এখন আবার পাহাড়ে উঠতে শুরু করেছি। আর ওয়েদার আমাদের সাথে একদম খুব দারুণ এখানে। তো এখন প্রায় আধা ঘন্টা মতো রাইড করে এসেছি অন্নপূর্ণা 1 নওডাডা কাস্কি, যেখানে আমি গাড়ির চেনটা টাইট করে নিচ্ছি। তো কাস্কিতে যেখানে ছিলাম গাড়ির চেনটা একটু টাইট দিয়ে দিলাম। আর এখান থেকে ডান দিকের যে মাউন্টেন, যে ডান দিকের ঘরগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে, তোমরা যদি ওর উপরে ওঠো মাউন্টেন পিক, সেগুলো কিন্তু এখান থেকে তুমি পুরো ক্লিয়ার দেখতে পাবে। ওহো, সামনে কিন্তু একটুখানি অংশ মেঘ এসে ঢেকে দিয়েছে এই রেঞ্জটা। তো দেখতেই পাচ্ছ এখন দাঁড়িয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি রাস্তা দেখো, একদম কি দারুণ লাগছে। একদম দু সাইডে মাউন্টেন, আর তার মাঝখানেই কিন্তু রাস্তা। আর এই মাউন্টেনটা দেখো একবার খালি, পাহাড়টা। তো যারা খুসমা সাসপেনশন ব্রিজ যায় ভাবছো, তারা খুসমাতে এসে কিন্তু অবশ্যই লোকেশান জিজ্ঞাসা করবে, না হলে কিন্তু ম্যাপ ভুল করে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তো জাস্ট মেন রোড থেকে এরকম ঢুকতে বললো, নিচের দিকেই বললো। তো ও
ওহো, এসে গেলাম কিন্তু নেপালের সাসপেনশন ব্রিজে। তো একদম আছি কিন্তু খুসমা সাসপেনশন ব্রিজে। জাস্ট সৌভিকদাকে নামিয়েছি আর লাগেজপত্রগুলো ব্যাগ মানে এখানে একটা হোটেলে রেখেছি আর কি, জাস্ট ক্রস করবো বলে, নাহলে অনেকটা লোড হয়ে যাবে। তো প্রথমবারের জন্য কিন্তু হো 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 সেই লেভেলের কিন্তু লাগছে। এই হচ্ছে মোদি রিভার, আর মোদি রিভারের ওপর হচ্ছে খুসমা সাসপেনশন ব্রিজ। ওরে ভাই কাঁপছে দেখো। তো প্রথমবারের মতন কিন্তু ক্রস করলাম মোদি ব্রিজ, সরি সাসপেনশন, খুসমা সাসপেনশন ব্রিজ। তো এখন আছি খুসমাতে, আর এখানের খুসমা এই সাসপেনশন ব্রিজটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। এটাই মনে হচ্ছে গোল্ডেন ব্রিজ, এইটা। ও হো, ওপরে এইটাই হচ্ছে গোল্ডেন ব্রিজ। তো আমরা এখন আছি, জাস্ট বেনি ক্রস করলাম আর যাচ্ছি একদম জমসনের দিকেই। তো এবারে বিষয় হচ্ছে যে গোল্ডেন ব্রিজ আমরা দেখতে ভেবেছিলাম, সেই গোল্ডেন ব্রিজের রাস্তাটা আমরা বুঝতে পারে আমরা চলে এসেছি জমসনের রাস্তায়। এই রাস্তাটা একদম সোজা জমসন যাচ্ছে, মানে মুক্তিনাথ। তো এখন আমরা আপাতত জমসনের দিকে বেরিয়ে যাচ্ছি। আর গোল্ডেন ব্রিজটা যদি আসার পথে হয় তাহলে আমি কিন্তু নেক্সট পার্টে তোমাদেরকে ওই ব্রিজটা দেখাবো। জমসন হচ্ছে 70 কিলোমিটার, খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। জাস্ট এই পাহাড়টার ওপরেই গাড়ি পার্কিং করে আর এই সিঁড়ি দিয়ে আমরা কিন্তু নেমে এলাম এই গালেশ্বর টেম্পল দেখতে। আর ওয়েদার কিন্তু বেশ রোদ এখানে। তো এখন আমরা মোটামুটি বেনি থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে আমরা যাব হচ্ছে তাদোপানি হট স্প্রিং। সেখানেই যাব আর চান করার চিন্তাভাবনা করেছি, মানে ওখানে গিয়ে ওই গরম জলে আমরা স্নান করার চিন্তাভাবনা করেছি। আর এই একদম তাদোপানি থেকে জমসম হচ্ছে ওই মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি রাস্তা আছে। তো এখন বেনি থেকে তাদোপানি ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার মতো, যা সময় লাগবে 40 মিনিটটাই সময়। তো এখন চলো, আর এই হচ্ছে এখন এর মাউন্টেন ভিউ, একদম পুরো একদম জায়েন্ট আকার পাহাড় আমাদের সামনে। আর এখন গাড়িটা চালাচ্ছে হচ্ছে সৌভিকদা, কারণ আমি প্রায় ঘন্টা 3 যেটুকু চালিয়ে এসেছি বেনি অবধি আমি এসেছি, তারপর সৌভিকদাকে একটু দিলাম। আর এই হচ্ছে একদম
পাহাড়। আর রাস্তা নিয়ে কোনো কথা হবে না, খুব দারুণ রাস্তা, সুন্দর রাস্তা। আর পাশ দিয়ে বয়ে চলেছে হচ্ছে মোদি রিভার। ও হো হো, এখানে রাস্তাটা আবার একটু অফরোড আছে মনে হচ্ছে। আরে ভাই, এই রাস্তাটা জাস্ট দেখো, ওহো কি সুন্দর, দারুণ একটা অ্যাডভেঞ্চারিং রোড। দারুণ দারুণ। তো এই এসে গেলাম কিন্তু তাতোপানি হট স্প্রিং। হট স্প্রিংয়ের এখানে বিষয়টা হচ্ছে, আমরা এখানে স্নান করলাম। আর এখানে স্নান করতে প্রায় নিচ্ছে নেপালিতে 150 টাকা। এখন স্নান করে জাস্ট একটুখানি হোল পড়েছে বলে এখানে চার এরকম ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলো কিন্তু এখন গরম ভাজছে এখানে। আর স্নান করার ভিডিওটা দিতে পারলাম না, কারণ এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই স্নান করছে, সেই কারণে ভিডিওটা দিলাম না। এবার আমরা রওনা দেবো ওই চার্জ সেখানে কমপ্লিট করে মারফার পথে। একদম এই হট স্প্রিংয়ে স্নান করার পর এখন বেরিয়ে যাচ্ছি আবার জনসনের দিকে। আর তার আগে এখানে ম্যাপ সেট করে নিয়েছি, দাঁড়াবো হচ্ছে মারফা ভিলেজ। তো মারফা ভিলেজ এখান থেকে ওই 43 কিলোমিটার মতন, যা সময় লাগবে ওই 1.5 ঘন্টার কাছাকাছি। চলো। আর এই হট স্প্রিং তাতোপানি এখানে রাস্তাটা কিছুটা এরকম, কারণ এইটা হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া বা ল্যান্ডস্লাইড জোন। আদারওয়াইজ রাস্তা একদম কিন্তু সব জায়গায় কিন্তু খুব দারুণ রাস্তা। আচ্ছা, তোমরা যারা তাতোপানি আসবে, যদি বাই চান্স রাত হয়ে যায়, দেরি হয়ে যায় জংশন যেতে, তাহলে তোমরা কিন্তু, আরে বাপরে, এই জায়গাগুলোয় হোটেল নিয়ে থাকতে পারবে, একদম পুরো পাহাড়ের কোলে। দেখো অনেক টুরিস্ট কিন্তু এখানে থাকছে দেখছি। এইরকম ছোট ছোট সাসপেনশন ব্রিজ নেপালে পুরো ভর্তি, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের কানেকশান করে রেখেছে এরকমভাবেই, বেশ দারুণ লাগছে দেখতে। চলো মারফাতে গিয়ে কথা হচ্ছে। এই দেখো আবার রোড কন্ডিশনটা এখানে দেখো, ছোট্ট একটা অফ রোড। তো এই হচ্ছে মারফা যাওয়ার পথে রূপসে ওয়াটারফলস। আর এখানে প্রচণ্ড লেভেলে জ্যাম হয়ে গেছে, বাস ছোট গাড়ি সব একসাথে এসে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এটাকে আজকে স্কিপ করছি, তোমাদেরকে পরের পার্টে আমরা এটাকে দেখানোর চেষ্টা করব। বেশ বড়ই আছে ওয়াটারফলসটা, তবে জলের এটা কিন্তু একটু কম আছে। আর এইখানের এই নেপালের মধ্যে এসে যে কটা ওয়াটারফলস দেখলাম, সব কটাই মোটামুটি বর্ষার জলে পুষ্ট ওয়াটারফলস, কারণ অনেক জায়গায় ওয়াটারফলসে তো জলই নেই, ইভেন নদীতেও নেই।
তো এই হচ্ছে ঘাসা চেকপোস্ট। ওই ছোট্ট ঘরটায় হচ্ছে তোমার ভানসার চেকিং, আর ভানসার চেকিংয়ের সাথে তোমাদেরকে দিতে হবে যে পারমিট আছে, সেই পারমিটটা ওখানে চেক করার পর এই যে হোয়াইট বিল্ডিং আছে মানে মেন যে অফিসটা, ওই অফিসে গেলে তোমাদের স্ট্যাম্প মেরে দেবে, আর স্ট্যাম্প মারলেই মোটামুটি তোমরা তারপরে আগে যেতে পারবে। আর এই ঘাসা থেকেই কিন্তু শুরু হচ্ছে হাই অ্যালটিটিউড। একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে, যার জন্য কাগজটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে খাসার মেন অফিস, চলো। তাতোপানির পর একটুখানি রাস্তাটা খারাপ থাকায় প্রচুর গাড়ি জ্যাম লেগে গিয়েছিলো, তো সেই কারণেই এই ঘাসা চেকপোস্টে এতটা রাশ হয়ে গেছিলো ট্যুরিস্টের পারমিটের এখানে। আদারওয়াইজ ঘাসা চেকপোস্ট না হলে খুব ক্লিয়ারই থাকে, যেটা আমি দেখেছি আর কি। তো যার জন্য এখানে আর একটু টাইমটা বেশিই লেগে গেল। তবে তোমাদের একটা কথা বলি, যারা একদম আর্লি মর্নিং 6:30 7টার মধ্যে যদি পোখরা বা কাঠমান্ডু যেখানেই থাকো তোমরা, সেখান থেকে যদি তোমরা বের হও, তাহলে মোটামুটি খুব বেশি না দাঁড়ালেও, যদি খুব কম মানে যে কটা সাইট সিন আছে তোমাদের রুটিন ওয়াইজ যদি করো, তাহলে ওই মোটামুটি 4টের মধ্যে তোমরা জংশন পৌঁছে যেতে পারবে। তো আমরা এই জংশন যাওয়ার পথে আর একটা জায়গায় আমরা দাঁড়াবো, যেটা হচ্ছে আমাদের মারফা ভিলেজ, একটা ফেমাস একটা গ্রাম। তো সেটাই এখন দেখবো, তারপর কিন্তু আমরা বেরোবো হচ্ছে জংশনের দিকে। আর এই চেকপোস্ট টপকানোর পরেই কিন্তু একদম ওয়েদার পুরো চেঞ্জ হয়ে এসছে, খুব মানে প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে। তো এখন ক্রস করতে চলেছি লেতে ভিলেজ, আর লেতে ভিলেজে ঢোকার সাথে সাথেই কিন্তু এরকম স্নো ক্যাপ মাউন্টেন আমরা দেখতে পাচ্ছি, খুব অসাধারণ লাগছে দেখতে। আর এর পরের বারে যদি কোনো দিন নেক্সট প্ল্যান করি নেপাল আসার, বা তোমরা যদি নেপাল আসার প্ল্যান করো, তাহলে একটা দিন বাড়ি অবশ্যই এখানে থাকার তোমরা চেষ্টা করবে। মারফা ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জমসম ওই মোটামুটি 22-23 কিলোমিটার মতো বাকি আছে, তার আগেই পড়বে মারফা। আর রাস্তা কিন্তু খুব দুর্দান্ত, রাস্তা নিয়ে কোনো কথাই হবে না। হ্যাঁ রে, কত বাস আসছে। কাঁকড় ভিটার বাস আছে। প্রায় প্রবেশ করলাম হচ্ছে এখন মারফা ভিলেজে। তো এখন আছি মারফা ভিলেজে, আর এই ভিলেজটাকে কিন্তু লাদাখের ভিলেজের সাথে কম্পেয়ার করা হয়, মানে এখানে বলে আর কি পুরো ভিলেজটা নাকি লাদাখের মতো ফিল দেয়। ওটাই এখন ঘুরবো, ঘুরে তোমাদেরকেও দেখাবো। আর তার সাথে কিন্তু জল পড়ছে আর বেশ ঠান্ডা। বাবারে প্রচুর পরিমাণে টুরিস্টের এখানে রাশ, অন্য সময় দেখেছিলাম ফাঁকা।
আছি মারপা ভিলেজের ভিতরেই, অনেকটা ভিতরে এসেছি। দেখো খুব দুর্দান্ত দেখতে লাগছে। আর এই মারপা ভিলেজের ভিতরে এরকম প্রচুর দোকানপাট আছে, প্রচুর কিছু আছে যেখান থেকে তোমরা জিনিসপত্র চাইলে কিনে বাড়ি নিয়ে যেতে পারো। আর বেশ বড় কিন্তু এই গ্রামটা, তার সাথে এখানে হোমস্টে এবং তার সাথে আরও ক্যাফেও কিন্তু আছে। দেখো কি দারুণ, ভীষণ পরিমাণে টুরিস্টের রাশ। আর আমরা এই গ্রামটা এখন বেশি আর ঘুরবো না, আমরা এখন জংশনের পথে রওনা দেবো। তো কাল যখন আমরা রিটার্ন করবো তখন আরেকবার আমরা এখানে ভিজিট করবো। তো একদম এখন এসে পৌঁছেছি কিন্তু জংশনে এখন একটা হোটেল নিয়েছি যেটার নাম হচ্ছে ধৌলাগিরি হোটেল। আর এই হচ্ছে রুম, দুখানা সিঙ্গেল বেড আছে আর তার সাথে এখানে দুখানা ব্ল্যাঙ্কেটস দেওয়াও আছে। আর এই ছোট্ট করে এখন একটা তোমাদের ট্যুর দিয়ে দিচ্ছি। আর কিন্তু তার আগে বলে দিই যে এই রুমের কিন্তু বাথরুমটা অ্যাটাচ না, নন অ্যাটাচেবল। ওই যে বাইরে হচ্ছে ওয়াশরুম আর তার সাথে এই সামনে হচ্ছে এয়ারপোর্ট। আর তার সাথে এখানে হচ্ছে নীলগিরি পর্বত, এই যে এই সামনেরটা। এখন ওয়েদার ক্লিয়ার নেই যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আর তার সাথে এখানে হচ্ছে অ্যাপেল গাছ। আর এই হচ্ছে কিন্তু জংশন এয়ারপোর্ট। এই হচ্ছে জংশনের ওয়েদার, একদম 9 ডিগ্রি। আমার এই পোখরা থেকে জংশন জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু ফলো করবে। তো এখন ফ্রেশ হবো আর একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর এখানে জংশন মার্কেটটা ঘুরবো। আর সেটাও তোমাদেরকে আজকে এই পর্বে দেখাবো না, জংশন মার্কেটটা তোমাদের কাল দেখাবো। আর কালকের ভিডিওটা কিন্তু একদম একদম খুব আরও সুন্দর হতে চলেছে, কারণ কালকে আমরা দর্শন করতে হচ্ছে মুক্তিনাথ বাবার। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগে লাইক করবে আর কমেন্ট করে জানাবে। টাটা।